বিএনপির স্থায়ী কমিটি থেকেই আসতে পারেন নতুন রাষ্ট্রপতি। তেলাপোকাদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী। ফ্রান্স ও স্পেনে দাবানল, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হল 2,70,000 মানুষকে। দিনাজপুর, ঝিনাইদহ ও চাঁপাইনবাবগঞ্জে 22 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল 5টায় শাহাবুদ্দিন পদত্যাগ করার পর এখন সবার দৃষ্টি পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন সেদিকে। সরকার গঠনের পর থেকে এ পদে বিএনপির জ্যেষ্ঠ কয়েকজন নেতার নাম আলোচনায় থাকলেও গত 2 দিনে সম্ভাব্যদের তালিকায় নতুন কয়েকটি নাম যুক্ত হয়েছে। তবে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলোর ভাষ্য, সম্ভাব্যদের তালিকা এখন অনেকটাই সংক্ষিপ্ত। গত 17 ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠনের সময় থেকেই রাষ্ট্রপতি পদে দলের সম্ভাব্য অনেকের নাম আলোচনায় আসে। এর মধ্যে দলের জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যতম। এছাড়া স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খানের নামও আলোচনায় এসেছে। অতি সম্প্রতি এই আলোচনায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নামও যুক্ত হয়। একজন সাবেক প্রধান বিচারপতির নামও আলোচনায় আসে। ককরোচ জনতা পার্টি, সিজেপি এবং বিরোধী দলগুলোর ব্যাপক বিক্ষোভের মুখে অবশেষে শনিবার দুপুরের দিকে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ধর্মেন্দ্র নিজে এ তথ্য নিশ্চিত করেছেন। মেডিকেল ভর্তি পরীক্ষার নিটের প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে 1 মাসেরও বেশি সময় ধরে নয়াদিল্লির যন্তর মন্তর ঘিরে শিক্ষার্থীরা তীব্র আন্দোলন করে আসছেন। সিজেপির ব্যানারে এ আন্দোলন গড়ে উঠেছে। সারা দেশ থেকে নানা শ্রেণী পেশার মানুষ শিক্ষার্থীদের এই আন্দোলনে সমর্থন জানান। ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ফ্রান্সের বোর্দো শহর ও স্পেনের রাজধানী মাদ্রিদের আশপাশে ছড়িয়ে পড়া আগুনের কারণে 2 দেশ মিলিয়ে অন্তত 2,70,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো গতকাল শুক্রবার দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দেন। একই সঙ্গে তিনি ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছেন। বোর্দোর দক্ষিণে আটলান্টিক উপকূলের অভিজাত ক্যাপ ফেরে উপদ্বীপ থেকে প্রায় 44,000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। নতুন করে আরও 60,000 মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। উপদ্বীপে যাতায়াতের একমাত্র সড়কটিও ঝুঁকির মুখে পড়েছে। কেউ কেউ নৌকায় করে, আবার কেউ ব্যক্তিগত গাড়িতে এলাকা ছেড়েছেন। ধনাঢ্য ব্যক্তিদের আবাস হিসেবে পরিচিত ক্যাপ ফেরেতে ইতিমধ্যে 50টিরও বেশি বাড়ি পুড়ে গেছে। ফরাসি ও স্প্যানিশ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী দক্ষিণ পশ্চিম ফ্রান্স থেকে 2 লাখ এবং মাদ্রিদ থেকে আরও 70,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দেশের 3টি জেলায় 22 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। শনিবার বিজিবির পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন সকালে দিনাজপুরের বিরামপুর উপজেলার খিয়ার মামুদপুর সীমান্তে 9 নারীকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ, তবে তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেয়নি বিজিবি। এ সময় গ্রামবাসীরাও লাঠিসোঁটা নিয়ে পুশিনের প্রতিবাদ জানায়। এদিকে ঝিনাইদহের মহেশপুর ও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে পৃথক ঘটনায় 13 জনকে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করেছে বিএসএফ। বিজিবি বলছে তাদের তাৎক্ষণিক তৎপরতায় সীমান্তে পুশিনের চেষ্টা ব্যর্থ হয়েছে।